মিয়ানমারে চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে। সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইয়ে নতুন পন্থা অবলম্বন করতে যাচ্ছে বিদ্রোহীরা। ঐক্যবদ্ধ জোট গঠনের কথা ভাবছে গোষ্ঠীগুলো। কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মির উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বাও কিয়াও হে জানিয়েছেন, বিদ্রোহী বাহিনীর মধ্যে এখন সমন্বিত কমান্ড গঠনের প্রস্তুতি চলছে। এ আলোচনায় পিডিএফ ও স্প্রিং রেভলিউশনের নেতারাও যুক্ত ছিলেন। এদিকে রাখাইন রাজ্যে এখন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে নির্বাচনী প্রচারণা, অন্যদিকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন। মুনাওং দ্বীপের উপকূলে অন্তত ২০টি জাহাজ ঘিরে রেখেছে পুরো এলাকা। স্থানীয়দের আশঙ্কা, আরাকান আর্মির দখলে থাকা অঞ্চল পুনর্দখলের প্রস্তুতি নিচ্ছে জান্তা সেনারা। এছাড়া থাইল্যান্ড সীমান্ত ঘেঁষা কাইন রাজ্যের কেকে পার্কে বহুদিন ধরে চলা অনলাইন প্রতারণা নেটওয়ার্কের ঘাঁটিতে অভিযানে আটক করা হয়েছে ২,০০০-এর বেশি মানুষ। জব্দ করা হয়েছে ৩০টি স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল। জান্তা বাহিনীর অভিযোগ, কারেন্ট বিদ্রোহী সংগঠনের নেতারাও এতে জড়িত, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে তারা। এদিকে আগামী ডিসেম্বরে দেশটিতে সাধারণ নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে। জান্তা সরকারের নির্বাচনকে ভুয়া ও অবৈধ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ান্স ফর হিউম্যান রাইটস ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। নাদিম মারজান, সময় সংবাদ।